পাইলাম আপনি সাহাবায়ে কেরামের কাছে কালেকশন করতেছেন। আমি খবর পাওয়ার সাথে সাথে আমি আমার সমস্ত ঘর খোঁজাখুঁজি করছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জানেন আমি একজন গরিব মহিলা, আমার স্বামী নাই, আমার স্বামী যুদ্ধের ময়দানে যায় শহীদ হয়েছে, আমি একজন শহীদের স্ত্রী। আল্লাহু আকবার, আরো আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি একজন শহীদের স্ত্রী। নবী গো, আমি আমার সমস্ত ঘর খোঁজাখুঁজি করছি, কোনো কিছু পাই নাই। ইয়া রাসূলুল্লাহ, শেষ মুহূর্তে আমার কলিজার টুকরা সন্তানটাকে নিয়ে আসছি। নবী গো, আমার স্বামী যেই দিন যুদ্ধের ময়দানে যায়, ওই দিন আমার গর্ভে একটা সন্তান ছিল। আমার স্বামী জানতেন না ওই সন্তান ছেলে হবে না মেয়ে হবে, কিন্তু আমার স্বামী আমার কাছে ওসিয়ত কইরা গেছে, এ পানের বিবি, যদি আমি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাই, যদি আমি গাজী হয়ে ফিরে না আসি, তাহলে আমার ওই তোমার গর্ভে যেই সন্তানটি রেখে যাচ্ছি, ওই সন্তানটি যদি ছেলে সন্তান হয়, তাহলে আল্লাহর হাবিবের কাছে ওই সন্তানকে আমার মতন জিহাদের জন্য সদকা করে দিও। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার। মহিলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, আমি আমার স্বামীর ওসিয়ত অনুযায়ী আজকে আমার ছোট্ট মাসুম বাচ্চাটিকে আপনার দরবারে নিয়ে এসেছি। আপনি মেহেরবানি করে তাকে আল্লাহর দ্বীনের জন্য, জিহাদের জন্য আপনি গ্রহণ করুন। বলবেন না সুবহানাল্লাহ? আপনি তাকে গ্রহণ করুন। আমার নবীজি ডাক দিয়ে বলতেছেন, মা গো, তোমার এই ছোট্ট বাচ্চা তো জিহাদের ময়দানে যায় তীর চালাতে পারবে না, গোলাবারুদ চালাতে পারবে না। তোমার এই ছোট্ট বাচ্চা তো জিহাদের ময়দানে যায় কোনো কাজে আসবে না। ও মা, সন্তানটিকে বাড়িতে নিয়ে যাও, সন্তান যখন বড় হবে তখন তাকে জিহাদের জন্য দিয়ে দিও। মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, ও নবীজি আমি শহীদের স্ত্রী হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আমি শহীদের মাও হতে চাই। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, আমি জানি গো আমার এই সন্তান জিহাদের ময়দানে যায় তীর চালাতে পারবে না, গোলাবারুদ চালাতে পারবে না, কাফের বেঈমানের মোকাবেলা করতে পারবে না, কিন্তু নবী আমার বিশ্বাস আমার সন্তান একটা কাজে লাগবে। নবী বলেন, কি কাজে লাগবে বলো? মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আপনি যখন জিহাদের ময়দানে যাবেন, কাফের বেঈমানেরা আপনাকে দেখে দেখে তীর নিক্ষেপ করবে। ইয়া রাসূলুল্লাহ, ওই সময় আমার কলিজার টুকরা সন্তানটি কাজে আসবে। নবী আমার, কাফের বেঈমানরা যখন আপনাকে দেখে দেখে তীর নিক্ষেপ করবে, ইয়া রাসূলুল্লাহ ওই সময় আমার কলিজার টুকরা সন্তানটিকে কাফের বেঈমানের তীরের মোকাবেলা জান্ডা স্বরূপ করে রাখবে। আর আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, কাফের বেঈমানের তীর আইসা আমার কলিজার টুকরা সন্তানের উপর পড়বে। আমার সন্তান এক পর্যায়ে তীরের আঘাত খাইতে খাইতে শাহাদাতের পেয়ালা পান করবে, শহীদ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যুদ্ধের ময়দানে হেফাজতে থাকবেন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আমার নবী বলেন, মা, ও মা, তুমি কেমন মা গো, যেই সন্তানটিকে আপনি আমার কাছে ডাল স্বরূপ দিয়ে দিলা, তুমি কেমন মা? এ মা, তুমি কি তোমার সন্তানকে মহব্বত করো না? তুমি কি তোমার সন্তানকে ভালোবাসো না? মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার,
আমি আমার সন্তানকে আমার কলিজার চাইতে বেশি মহব্বত করি, কিন্তু নবী গো, তোমার চাইতে বিন্দু পরিমাণও বেশি মহব্বত করি না। আপনি তো বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি আপনি তো বলেছেন যারা আপনাকে তাদের ধন সম্পদ বিবি বাচ্চা ছেলে মেয়ে এমনকি নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করবে না, ভালোবাসবে না, তারা আপনার খাঁটি উন্নত হতে পারবে না। একথা তো আপনি বলেছেন। নবী গো, আমি আমার সন্তানকে ভালোবাসি, কিন্তু আপনার চাইতে বেশি নয়। ছেলে বলেন না সুবহানাল্লাহ। এ ভাই, নবীর ভালোবাসা, নবীর প্রেমে সাহাবায়ে কেরাম নিজের সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবান করে দিয়েছে। আমরা তো আমাদের সন্তানকে ওসিয়ত করি, এমনও দুর্বল ইমানদার আছে মুসলমান, সন্তানকে বলে বাবা হুজুরদের সাথে মিছিলে যাইস না, গুলি কইরা দিব। আওয়াজ দিয়ে কর, বলছে কি বলছে না? বলছে কি বলছে না? হুজুরদের সাথে দিস না, হুজুরদের সাথে যাইস না, গুলি করব, ঠিক না? এটা হলো আমাদের দুর্বল ইমানের পরিচয়। আর যাদের ইমান মজবুত, তারা বলবে আমার সন্তান আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে জিন্দা করবে, কোরআনের হেফাজতে, নবীর হেফাজতে, উলামায়ে কেরামের হেফাজতে জীবন দিবে, শহীদ হবে। এটা হলো মুসলমান ইমানদারের কাজ। কথা বলতে কি না? রক্ত দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। মুসলমান ভাইয়েরা আমার, তো মহিলা সন্তান দিয়ে দিছে আল্লাহর রাসূলের কাছে। আমি যদি এই মুহূর্তে বলি যে বাবা আপনারা কি পারবেন আপনাদের সন্তানকে আল্লাহর রাস্তায় দিতে, আল্লাহর রাস্তায় কুরবান করতে? আমরা অনেকেই পারবো না, কারণ আমাদের ঈমানটা দুর্বল। কথা বলেন ঠিক কি না? কিন্তু এই মুহূর্তে আমি যে হাদিস পড়েছি, এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেছেন জান আর মাল। বলেন জান আর কি? বলেন জান, মাল। জান এবং মালের কথা বলেছেন। কিন্তু এই মুহূর্তে আমরা আমাদের জান দিতে পারবো না, কিন্তু আমাদের মাল দিতে পারবো। কথা বলেন, মাল দিতে পারবো না। নবীর মহব্বতে, নবীর বাগান মাদ্রাসার মধ্যে আমরা মাল দিতে পারবো নি? কারা কারা পারবো? হাত উঠান, হিম্মত করেন। সবাই পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। এর একটা পরীক্ষা হয়ে যাক, আপনারা কি চান? মাশাআল্লাহ, মুফতি ইসমাইল ইব্রাহিম সাহেব আইসা গেছেন, উনি বয়ান করবেন, চমৎকার আলোচনা করেন, আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? আমি আমার আলোচনা সংক্ষিপ্ত করে নিব। কতজন সাহাবী পারস্যে পাঠাইছেন? কতজন? শুনবেন? শুনবেন? পারস্যে দেওয়ার পরে কি হয়েছে সংক্ষিপ্ত ভাবে বইলেই আমি আমার আলোচনা শেষ করব। তবে এই 17 জন সাহাবীর কাহিনী শোনার আগে আপনারা আমাকে নবীর মহব্বত আর ভালোবাসা যে আপনাদের অন্তরে আছে এইটুকু এই মুহূর্তে দেখাই দিবে। কে আছেন বলেন যে হুজুর আমি নবীজির মহব্বত আর ভালোবাসায় এই কওমি মাদ্রাসা তামান্নাই মহিলা মাদ্রাসায় হুজুর আমি ইনশাআল্লাহ নবীর বাগানে 2000 টাকা নগদে দিলাম। কেউ আছেননি বলেন? 2000 টাকা নগদ আছেন এমন কোন আল্লাহর বান্দা? এখানে মাত্র 2000 টাকা নগদ চাইছি। কেউ আছেন? থাকলে হাত তারে উঁচা করেন। আমি মুসাফির মানুষ, দোয়া করব। আমার মা বোন পর্দার আড়ালে আছেন, আপনারা পাঠিয়ে দিতে পারেন। অনেকের আব্বা আম্মা অসুস্থ, অনেকের আব্বা আম্মা দুনিয়াতে নাই, তাদের রূহের মাগফিরাত কামনায়। যারা অসুস্থ আছেন সুস্থতার জন্য, যারা জীবিত আছেন তাদের দীর্ঘ নেক হায়াতের জন্য। অনেকে ব্যবসা বাণিজ্য করেন, ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দিবে, হায়াতের মধ্যে বরকত দিবে। আল্লাহর রাসূল বলেন আস-সাদকাতু তারাদ্দুল বালা, সদকা করলে পরে আল্লাহ তাআলা বিপদ আপদ থেকে হেফাজত করেন। কন্যা সুবহানাল্লাহ। তো এই ঘটনাটা শোনার আগে, 17 জন সাহাবীর ঘটনা শোনার আগে
একটা লোক বলেন যে হুজুর ইনশাআল্লাহ আমি 2,000 টাকা নগদে দিয়ে দিলাম, আপনি মুসাফির মানুষ, আমার জন্য একটু দোয়া করবেন। কেউ আসেননি ভাই? 2,000 টাকা নগদে এই ময়দানে নাই। মনে করেন নিয়ে আসছিলেন একটা কাজের জন্য, নবীর বাগানে দিয়ে গেছেন। আল্লাহ তাআলা এই 2,000 টাকার বদৌলতে 2,02,00,000 টাকার মালিক আপনাকে বানাইতে পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহ পাকের আছে না নাই? এই ইয়াকিনের বিশ্বাস কার কার আছে? দুইটা হাত তুলেন। সবার আছে তো ভাই? আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। 2,000 টাকা দিবেন, আছেন কেউ? আল্লাহ আপনার এক বান্দাকে কবুল করো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখছেন নি কারবার? সেক্রেটারি সাহেব 2,000, মুহতামিম সাহেব 2,000। আল্লাহ তুমি কবুল করো, রিজিকের মধ্যে বরকত দান করো, হায়াতের মধ্যে বরকত দান করো, জিন্দা মুর্দা তামামরে মাফ করো। সকলে চিল্লায় বলেন আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 1,000 টাকা করে আমরা 10 জন লোকে দিই নগদ। আছেন নি কেউ? হুজুর ইনশাআল্লাহ আমি 1 নম্বরে 1,000 টাকা নবীর বাগানে দিয়ে দিলাম। আপনি অসুস্থ মানুষ, মুসাফির মানুষ, সিলেট থেকে আসছেন, আপনি আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমার ব্যবসার মধ্যে, হায়াতের মধ্যে, ছেলে সন্তান, দুনিয়া এবং আখিরাতে আল্লাহ যেন বরকত দান করে। কেউ আসেননি ভাই? 1 নম্বরে বলেন যে হুজুর ইনশাআল্লাহ আমি নগদ 1,000 টাকা দিয়ে দিলাম। কেউ আসেননি বলেন? 1 নম্বরে একটা লোক বলেন ইনশাআল্লাহ। একটু হিম্মত করি ভাই, চা পান খাইলে অনেক টাকা চলে যায়, মোবাইলে এমবি বললে অনেক টাকা চলে যায়। কথা করতে কি নাই যুবক ভাইরা? দেয় না 1,000 টাকা? কেউ আছেন? হুজুর ইনশাআল্লাহ আমি 1,000 টাকা নগদে দিয়ে দিলাম। আসেন কেউ? আসেন আসেন আসেন, থাকলে বলেন আল্লাহ তুমি কবুল করো। সকলে বলেন আমিন। সকলে কোন আমিন। 1,000 টাকা মনে হয় বেশি হয়ে গেছে। 500 টাকা দেন নগদে। 500 টাকার একটা নোট বাইর করে নেন জনে যে হুজুর ইনশাআল্লাহ আমি দিলাম। আসেননি কেউ? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। 500 টাকা। আসেন কেউ? নাই নাই নাই। এই যে মুরব্বী, আল্লাহু আকবার। এক ছাত্র দান তো তাড়াতাড়ি। আল্লাহ তুমি মুরব্বীকে কবুল করো, ওনার রিজিকে বরকত দাও, হায়াতে বরকত দাও, ওনার জিন্দা মুর্দা তামামরে মাফ করো। সকলে বলেন আমিন। এই মুরব্বীর মতন আরেকটা লোক বলেন না 500 টাকা দিবেন। আরেকটা লোক 500 টাকা নগদে। 500 টাকা নাই 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 500 টাকা আরেকটা লোক নাই, নগদে নাই 500 টাকা। আল্লাহ তুমি কবুল করো, রিজিকের মধ্যে বরকত দান করো, জিন্দা মুর্দা তামামরে মাফ করো। আবু তালেব মুরব্বী, আল্লাহ তুমি কবুল করো। সকলে বলেন আমিন। কেউ উঠবেন না, কেউ উঠবেন না। আমি মুসাফির মানুষ। আছেন কেউ? 500 টাকা দিবেন নগদে? নাই। 100 টাকা কইরা আমরা যদি সবাই দিই তাহলে দিনী প্রতিষ্ঠানে অনেক ফায়দা হবে। 100 টাকা করে নগদে খেয়ে দিবেন, বাইর করে 100 টাকা করে। এই 2টা ছাত্র ভাই মাঠে যান, যারা দিতে চাই নিয়ে